ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন যে গল্পটি রয়েছে তোমাদের তার পার্ট 2 এর লাইন বাই লাইন বাংলায় পড়াবো। এর আগের অংশটুকু অর্থাৎ পার্ট 1 আমি এর আগে পড়িয়ে দিয়েছি। এটা যেহেতু অনেকটাই বড় রয়েছে গল্পটা, তো আমি এই জন্য পার্ট পার্ট করে নিয়ে তোমাদের পড়াচ্ছি। তো পার্ট 1-এর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনে আসা ভিডিওর লিঙ্ক থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর আগের পার্টে আমরা পড়েছিলাম যে জিমি ভ্যালেন্টাইন একজন চোর, সে জেল থেকে ছাড়া পেয়েছে। তো ছাড়া পাওয়ার পরের ঘটনাটা এবার আমরা পড়ব। দেখো, disregarding the song of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. Disregarding মানে হচ্ছে উপেক্ষা করে। কি উপেক্ষা করে? দ্য সং অফ দ্য বার্ডস মানে পাখিদের গান উপেক্ষা করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, ওয়েভিং মানে ওয়েভ হচ্ছে ঢেউ, তো সেখান থেকে ওয়েভিং এসছে মানে দোদুল্যমান বা আন্দোলিত হচ্ছে এরকম। গ্রিন ট্রিজ মানে সবুজ গাছপালা দুলছে, সেগুলোকে উপেক্ষা করে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের যে স্মেল মানে হচ্ছে গন্ধ, ফ্লাওয়ার্স হচ্ছে ফুল, তাই ফুলের গন্ধকেও উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেট, জিমি সোজা চলে গিয়েছিল কোথায়? ফর আ রেস্টুরেন্ট মানে একটা রেস্টুরেন্টের দিকে বা রেস্টুরেন্টের জন্য। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a grade better than the one the warden had given him. তাহলে দেয়ার মানে সেখানে, অর্থাৎ সেই রেস্টুরেন্টে। হি টেস্টেড মানে সে মানে টেস্ট মানে স্বাদ নেওয়া। তো কিসের স্বাদ নিয়েছিল? দ্য ফার্স্ট সুইট মানে প্রথম, সুইট জয়স মানে খুব মিষ্ট একটা আনন্দ কিসের? অফ লিবার্টি। লিবার্টি মানে সে যে সেই জেল থেকে ছাড়া পেয়েছে, তো তার সেই মুক্তির যে আনন্দ, সে প্রথম সেই তার আস্বাদ নিয়েছিল ওই গিয়ে কোথায়? রেস্টুরেন্টে। কিসের মাধ্যমে? ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন। ব্রয়েলড চিকেন মানে হচ্ছে ঝলসানো, চিকেন মানে হচ্ছে মুরগির মাংস, তো ওই সেই ঝলসানো মুরগির মাংস সে খেয়েছিল। অ্যান্ড এ বোতল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল কি? হোয়াইট ওয়াইন মানে হচ্ছে সাদা মদ সে খেয়েছিল বা নিয়েছিল। ফলোড বাই এ সিগার, এবং সঙ্গে কী ছিল? একটা সিগার। আ গ্রেড বেটার মানে এক গুণ বেটার মানে ভালো। দেন কিসের থেকে? দ্য ওয়ান সেটার থেকে দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, একটা সিগার থেকে ওয়ার্ডেন দিয়েছিলেন। তো ওয়ার্ডেন হচ্ছে কারাধ্যক্ষ, তো সেই যে সিগারটা ছিল তার থেকেও ভালো আরেকটা সিগার সে এখানে নিয়েছিল। তো এখানে সে তার সেই স্বাধীনতা বা তার সেই মুক্তির যে আস্বাদ সে এখানে এইগুলোর মাধ্যমে সে উপলব্ধি করেছিল বা স্বাদ গ্রহণ করেছিল। From there he proceeded leisurely to the depot. From there মানে সেখান থেকে, he proceeded মানে সে এগিয়ে গিয়েছিল, leisurely মানে ধীরে সুস্থে, to the depot. ডিপোট হচ্ছে ডিপো, বাস ডিপো বা ছোট স্টেশনকে বলা হয় ডিপো, তো ছোট স্টেশনের দিকে সে এগিয়ে গিয়েছিল। He tossed a quarter into the hat of a blind man sitting by the door and boarded his train. হি টসড মানে সে ছুঁড়ে দিয়েছিল এ কোয়ার্টার মানে একটা সিকি, ইনটু দ্য হ্যাট মানে একটা টুপির মধ্যে, কার? অফ আ ব্লাইন্ড ম্যান একটা অন্ধ মানুষের টুপির মধ্যে, সিটিং বাই দ্য ডোর মানে দরজার পাশে বসেছিল একটা অন্ধ মানুষ, তো তার টুপির মধ্যে সে একটা সিকি ছুঁড়ে দিয়েছিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং বোর্ডেড মানে চেপে বসেছিল, হিজ ট্রেন মানে তার সে যে ট্রেনে যাবে বলে এসেছিল সেই ট্রেনে সে চেপেছিল। 3 hours set him down in a little town near the state line. 3 hours মানে 3 ঘন্টা, set him down মানে তাকে নামাতে 3 ঘন্টা সময় লেগেছিল, অর্থাৎ তার যেতে 3 ঘন্টা সময় লেগেছিল। কোথায়? ইন আ লিটল টাউন একটা ছোট্ট শহরে, নিয়ার দ্য স্টেট লাইন, স্টেট লাইন মানে হচ্ছে সীমান্তের কাছে। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. হি ওয়েন্ট সে গিয়েছিল, টু দ্য ক্যাফে মানে একটা ক্যাফের দিকে, অফ ওয়ান কার? সেটা মাইক ডোলানের ক্যাফের দিকে গিয়েছিল। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং শুক হ্যান্ডস মানে হচ্ছে হ্যান্ডশেক করেছিল বা করমর্দন করেছিল, উইথ মাইকের সঙ্গে। হু ওয়াজ অ্যালোন যে ছিল একা, বিহাইন্ড দ্য বার সেই বারের পেছনে। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি, মাই বয় এখানে মাই বয় হবে, সেড মাইক।
তো মাইক বলেছিল কি সরি মানে দুঃখিত, উই কুডন্ট মেক ইট সুনার মানে এটা আমরা সুনার মানে তাড়াতাড়ি করতে পারিনি। জিমি মি বয় মানে বাচ্চা আমরা এটা তাড়াতাড়ি করতে পারিনি, বাচ্চা বা বন্ধু আমরা এটা তাড়াতাড়ি করতে পারিনি। কোনটা? যে জিমিকে যে জেল থেকে ছাড়ানোর বিষয়টা, এইটা তারা তাড়াতাড়ি করতে পারেনি, তার জন্য মাইক তাকে বলছে যে সরি দুঃখিত যে এটা আমরা তাড়াতাড়ি করতে পারিনি। But we had that protest from Springfield to Buck against and the governor nearly balked. বাট মানে কিন্তু উই হ্যাড দ্যাট প্রোটেস্ট কিন্তু আমরা সেই প্রতিরোধ করেছিলাম ফ্রম স্প্রিংফিল্ডের যে ঘটনা ঘটেছিল এর আগের লেসনে মানে পার্ট 1 আমি পড়িয়ে দিয়েছি। তো সেই স্প্রিংফিল্ডের সেই ঘটনার জন্য সেখান থেকেই আমরা প্রোটেস্ট করেছিলাম টু বাক এগেনস্ট মানে তার বিরোধিতা করার জন্য। অ্যান্ড দ্য গভর্নর এবং সেই যে গভর্নর নিয়ারলি বাল্কড মানে প্রায় বাধা দিয়ে ফেলেছিল বা এইটা আটকাতে চেয়েছিল, মানে এই যে তাকে যে ছাড়া দেওয়া এটা কিন্তু প্রায় আটকাতে চেয়েছিল বা বন্ধ করে দিতে চেয়েছিল। ফিলিং অলরাইট? অলরাইট মানে সব মানে ঠিকঠাক অনুভব করছো তো? ফাইন সেইড জিমি তখন কি বলেছিল? হ্যাঁ ভালো। গট মাই কি মানে আমার চাবি আছে কি? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। হি গট হিজ কি মানে সে তার চাবিটি নিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স ওয়েন্ট মানে গিয়েছিল, আপস্টেয়ার্স মানে উপরের দিকে, আনলকিং দ্য ডোর মানে দরজাটা খুলে, কোথায়? অফ এ রুম একটা ঘরের দরজা খুলে, অ্যাট দ্য রিয়ার মানে হচ্ছে পেছনের দিকে, তাহলে পেছনের দিকের একটা ঘরের দরজা খুলে সে উপরের দিকে গিয়েছিল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। এভরিথিং মানে সব কিছুই ওয়াজ জাস্ট মানে একই রকম ছিল, অ্যাজ হি হ্যাড লেফট ইট মানে সে যেরকমভাবেই রেখে গিয়েছিল তো ঠিক সেইভাবেই তার সেই ঘরটা ছিল। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. There মানে সেখানে on the floor মানে মেঝেতে, was মানে ছিল, still মানে তখনও পর্যন্ত ছিল, বেন প্রাইস মানে এর আগে আমরা পড়েছি যে একজন ডিটেকটিভ, তো বেন প্রাইসের কী ছিল? কলার বাটন, কলারের যে বোতাম আছে তো সেই কলার বাটন খোলা ছিল, দ্যাট হ্যাড বিন টর্ন মানে যেটা ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড এই যে বিখ্যাত ডিটেকটিভ গোয়েন্দা তার শার্ট ব্যান্ড থেকে। ওয়েন দে হ্যাড ওভার পাওয়ার্ড যখন তারা ওভার পাওয়ার্ড মানে হচ্ছে কাবু করে ফেলেছিল জিমিকে, টু অ্যারেস্ট হিম মানে তাকে অ্যারেস্ট করার জন্য কাবু করে ফেলেছিল, অর্থাৎ তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। তো সেই সময় তার ওই যে কলারের থেকে ওই বাটনটা খুলে পড়ে গিয়েছিল, সেটা তখনও পর্যন্ত তার ঘরে পড়ে রয়েছে। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. পুলিং আউট মানে টেনে বার করে, ফ্রম দ্য ওয়াল দেয়ালের থেকে, ফোল্ডিং বেড একটা ফোল্ডিং বেড মানে হচ্ছে ভাঁজ করা বিছানা, টেনে বের করে, জিমি স্লিড ব্যাগ মানে জিমি ঠেলে দিয়েছিল প্যানেল মানে একটা কপাট, ইন দ্য ওয়াল মানে দেয়ালের দিকে, অ্যান্ড ড্র্যাগড আউট এবং টেনে বার করেছিল এই ডাস্ট কভার্ড মানে হচ্ছে ধুলোয় ঢাকা স্যুটকেস মানে একটা ধুলোবালি পড়ে গেছে এরকম একটা ধুলোয় ঢাকা একটা স্যুটকেস সে টেনে বের করেছিল। হি ওপেন্ড দিস সে এটা খুলেছিল, অ্যান্ড গেজড ফন্ডলি এবং গেজড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ফন্ডলি মানে খুব স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকছিলেন মানে ছিল, অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। কিসের দিকে? ফাইনেস্ট সেট মানে সবচেয়ে সুন্দর একটা সেট, কিসের? অফ বার্গলার্স টুলস মানে বার্গলার মানে হচ্ছে যারা চুরি করে, তো সিধেল চোর, তো তাদের যে চুরি করার জিনিসপত্র তার একটা সুন্দর সেট, ইন দ্য ইস্ট মানে প্রাচ্যের সিধেল চোরদের একটা সুন্দর মানে সব থেকে সুন্দর যে জিনিসপত্র, তো তার একটা সেটের দিকে সে তাকিয়েছিল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট এটা ছিল একটা সম্পূর্ণ একটা সেট, মেড অফ মানে যেটা তৈরি ছিল স্পেশালি টেম্পার্ড স্টিল মানে স্থিতিস্থাপক যে ইস্পাত, সেই ইস্পাত দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস মানে ড্রিলের সব থেকে উন্নত মানে লেটেস্ট মানে সব থেকে সুন্দর মানে আধুনিক বলা চলে, তো সেই ধরনের ডিজাইন ছিল। পাঞ্চেস ছিল, ব্রেসেস অ্যান্ড বিটস এটা হচ্ছে এক ধরনের মানে ছিদ্র করার যন্ত্র। জিমিস হচ্ছে এক ধরনের ধাতব কপাট। ক্ল্যাম্পস জানো তোমরা, ক্ল্যাম্প থাকে বিভিন্ন কিছু আটকানোর জন্য, তো সেটাও এক ধরনের মানে কি বলবো মানে সাঁড়াশি জাতীয় এক ধরনের আটকানোর মতো যন্ত্র, সেটাকে বলা হয় ক্ল্যাম্পস। অ্যান্ড অগার্সও হচ্ছে এক ধরনের ছিদ্র করার যন্ত্র।
উইথ 2 or 3 নোভেলটিস, মানে তার মধ্যে ছিল 2টো অথবা 3টে নোভেলটিস মানে অভিনব জিনিস, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি নিজে আবিষ্কার করেছিল। তো সেই ধরনের আর কিছু জিনিস ছিল। ইন হুইচ হি টুক প্রাইড, মানে যার জন্য তার গর্ববোধ হতো। তার মানে চুরি করার জন্য একজন শীতেল চোরের কাছে যা যা থাকা প্রয়োজন, যে সমস্ত যন্ত্রপাতি, তো সেই সব যন্ত্রপাতি মিলে সবচেয়ে সুন্দর একটা সেট তার কাছে ছিল এবং জিমি তার জন্য খুব গর্ববোধ করতো। Over $900 they had caused him to have made at a place where they make such things for the profession. Over $900 মানে $900 বেশি দে হ্যাড কস্ট, মানে এগুলোর দাম ছিল, কস্ট হিম মানে তার কাছ থেকে $900 বেশি দাম নিয়েছিল টু হ্যাভ মেড এট, মানে এটা তৈরি করতে। কোথায় তৈরি হতো? এ প্লেস, একটা জায়গায়, ওয়্যার যেখানে দে মেক সাচ থিংস, যারা এই ধরনের জিনিস তারা তৈরি করতো, ফর দ্য প্রফেশন মানে যাদের পেশা ছিল চুরি করা, তো সেই প্রফেশনের জন্য তারা বানাতে দিত, সেই একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গায় এগুলো তৈরি হতো, তো সেই জায়গায় এগুলো তৈরি হয়েছিল। In half an hour, Jimmy went downstairs and through the cafe. In half an hour মানে আধ ঘন্টার মধ্যেই জিমি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স, নিচের দিকে চলে এসেছিল, থ্রু দ্য ক্যাফে এবং ক্যাফের দিকে। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। হি ওয়াজ নাও মানে এখন সে ছিল ড্রেসড মানে পোশাক পরিহিত, ইন টেস্টফুল মানে রুচিসম্মত, অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, ওয়েল ফিটিং মানে তাকে ভালোভাবে ফিট হয়েছে তার গায়ে, সেরকম একটা ফিটফাট ড্রেস পরা পোশাক পরিহিত সে ছিল। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড। ক্যারিড মানে এবং নিয়েছিল কি দ্য ডাস্টেড মানে সেই যে সুটকেসটা সেটাই ধুলো ছিল, অ্যান্ড ক্লিন এবং সেটা ছিল পরিষ্কার, মানে সে পরিষ্কার করেছিল। সুটকেস ইন হিজ হ্যান্ড, তার হাতে সেটা ছিল। গট এনিথিং অন আস্কড মাইক ডোলান জেনিয়ালি মানে একটু হাস্যকরভাবে বা মজা করে মাইক ডোলান জিজ্ঞেস করেছিল গট এনিথিং অন, মানে আবার নতুন কিছু শুরু হতে চলেছে বা আবার নতুন কোনো মতলব আছে নাকি, এইভাবে জিজ্ঞেস করেছিল। মি সেড জিমি ইন আ পাজল টোন, মানে একটু পাজল টোন মানে হতভম্ব হয়ে জিমি বলেছিল, ও আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড স্পোর্টস স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি। আই এম রিপ্রেজেন্টিং মানে আমি প্রতিনিধিত্ব করছি দ্য নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্কে অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানিতে আমি প্রতিনিধিত্ব করছি। তো সেইটা কে বলেছিল? জিমি বলেছিল। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a silt jar and milk on the spot. দিস স্টেটমেন্ট মানে এই মন্তব্য ডিলাইটেড মানে খুব আনন্দ দিয়েছিল বা উৎফুল্ল করে তুলেছিল কাকে? মাইককে। টু সাচ অ্যান এক্সটেন্ট মানে এত পরিমাণে, টু সাচ অ্যান এক্সটেন্ট মানে এমন পরিমাণে তাকে আনন্দ দিয়েছিল দ্যাট যে জিমি হ্যাড টু টেক, জিমিকে তখনই নিতে হয়েছিল বা খেতে হয়েছিল সেল্ট জার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, মানে সেই অন দ্য স্পট মানে সেই জায়গাতেই সেল্ট জার এবং তার সঙ্গে মিল্ক। সেল্ট জার হচ্ছে একটা সফট ড্রিঙ্ক মানে যেটা দুধ দিয়ে মেশানো ছিল, তো সেই ড্রিঙ্কটা তাকে সেখানে বসেই খেতে হয়েছিল। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনোই টাচ করতো না বা স্পর্শ করতো না হার্ড ড্রিঙ্কস, মানে সে হার্ড ড্রিঙ্কস খেত না। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author. এ উইক আফটার মানে এক সপ্তাহ পরে, দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন মানে কিসের? ভ্যালেন্টাইনের রিলিজ বা সে যে জেল থেকে মুক্তি পেয়েছে সেই রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে। ভ্যালেন্টাইনের নাম্বার ছিল যেহেতু 9762, তাই ভ্যালেন্টাইন 9762, তার রিলিজের এক সপ্তাহ পরে দেয়ার ওয়াজ এ নিট জব, সেখানে আরও একটা নিট জব মানে একটা নিখুঁত একটা ঘটনা ঘটেছিল। কিসের? অফ সেফ বার্গলারি মানে সিন্দুক চুরি, মানে সিন্দুকের যে চুরি, তো সেই একটা ঘটনা ঘটেছিল। কোথায়? ডান ইন রিচমন্ড, ইন্ডিয়ানার রিচমন্ডে। উইথ নো ক্লু টু দ্য অথর মানে সেখানে সে যে অথর মানে এখানে যে চুরি করেছে, তো তার কোনো রকম ক্লু বা কোনো রকমের চিহ্ন সেখানে ছিল না। এ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। এই স্ক্যান্ট মানে হচ্ছে খুব যথেষ্ট পরিমাণে, মানে খুব অল্প পরিমাণ অ্যাকচুয়ালি। $800 মানে $800 কি ছিল? ওয়াজ অল দ্যাট মানে শুধুমাত্র $800 ছিল, ওয়াজ সিকিউরড মানে সেটা ছিল সুরক্ষিত। 2 weeks after that, a patented improved burglar-proof safe in
Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. 2 weeks after that মানে তার মানে এই যে চুরির ঘটনাটা ঘটলো তার আবার 2 সপ্তাহ পরে পেটেন্টেড মানে হচ্ছে লাইসেন্স প্রাপ্ত, ইমপ্রুভড মানে উন্নত মানের, বার্গলার প্রুফ মানে হচ্ছে সিধেল চোরের থেকে রক্ষা পাওয়া যাবে এরকম, অর্থাৎ যাতে চুরি কেউ না করতে পারে সেই ধরনের একটা সেফ মানে সিন্ধুক কোথায় ইন লোগানস্পোর্ট মানে লোগানস্পোর্টে ওয়াজ ওপেন্ড মানে খোলা হয়েছিল লাইক এ চিজ মানে হচ্ছে পনির যেভাবে স্বচ্ছভাবে কাটা হয় মানে একদম সমানভাবে, তো যেন কোনো রকম না ভেঙে এমনভাবে কাটা হয়েছে মানে সেই যে সিন্ধুকটাকে ভাঙা হয়েছে, তো খুব সহজ একটা ব্যাপার বোঝানো হচ্ছে এই চিজের মাধ্যমে যে টু দ্য টিউন অফ $1,500 সেখানে কী ছিল $1,500 ছিল কারেন্সি মানে যেটা কাগজি মুদ্রা বলা হয়, তো সেই ধরনের মুদ্রা সেখানে ছিল। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, সিকিউরিটিজ মানে সেই যে জামানত ছিল মানে অর্থাৎ কাগজপত্র যেগুলো ছিল, এবং সিলভার মানে রূপোগুলো আনটাচড মানে সেগুলোতে কেউ হাত দেয়নি। তাহলে সেখানেও আর একটা সেফ মানে যে সিন্ধুক ভাঙার আর একটা ঘটনা সেখানে ঘটেছিল। That began to interest the rock catchers মানে এটা আগ্রহ জাগিয়েছিল দ্য রক ক্যাচার্স মানে যারা এই দুর্বৃত্তদেরকে ধরে, অর্থাৎ এই যে চোর ধরে যারা তাদেরকে বলা হয় রক ক্যাচার্স, তো তাদের মধ্যে একটা আগ্রহ জাগিয়েছিল এই বিষয়টা যে সেখানে মানে পরপর আবার 2টো চুরির ঘটনা ঘটলো, তখন তাদের মধ্যে একটা আগ্রহ জেগেছিল। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of bank notes amounting to $5,000. দেন মানে তারপরে অ্যান্ড ওল্ড ফ্যাশন মানে একটা সাবেকি বা পুরনো মডেলের বা সাবেকি এক ধরনের ব্যাংক সেফ মানে ব্যাংকের সিন্ধুক কোথায় ইন জেফারসন সিটিতে বিকেম অ্যাক্টিভ সক্রিয় হয়েছিল। অ্যান্ড থ্রিও আউট অফ ইটস ক্র্যাটার মানে তার যে গহ্বর থেকে থ্রিও আউট মানে বের করেছিল অ্যান ইরাপশন অফ ব্যাংক নোটস প্রচুর পরিমাণে ব্যাংকের টাকা, সেটা কত অ্যামাউন্টিং টু $5,000 মানে $5,000। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। এইবার দেখো পরপর এত লস হচ্ছে বা এত চুরির ঘটনা ঘটছে, এই দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ মানে এইবার এই যে ক্ষতি বা যে লোকসানগুলো হচ্ছে এবার যথেষ্ট হয়েছে টু ব্রিং দ্য ম্যাটার মানে এই ঘটনাকে নিয়ে যাওয়ার জন্য কোথায় আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। বেন প্রাইস একজন বিখ্যাত ডিটেকটিভ, এর আগে আমরা পড়লাম, তো সেই বিখ্যাত ডিটেকটিভের কাছে এবার এই বিষয়টা নিয়ে উত্থাপন করার মতো সময় এসেছে, কারণ লোকসান অনেক মানে যথেষ্ট পরিমাণে লোকসান হয়ে গেছে, এবার ব্যাপারটা আমাদের ডিটেকটিভ বেন প্রাইসের কাছে নিয়ে যাওয়া উচিত বলে সেখানে মনে হয়েছে। তাহলে এখানে বুঝতে পারলে তোমরা এখানে যে ভ্যালেন্টাইনের মুক্তি পাবার 1 সপ্তাহ পরে একটা ঘটনা ঘটলো চুরির, আবার 2 সপ্তাহ পরে আবার একটা ঘটনা ঘটলো, তারপরে আবার একটা যে ওল্ড ফ্যাশন ব্যাংক সেফের একটা ঘটনা সেটা ঘটলো, তারপরে বিষয়টাকে বেন প্রাইসের কাছে জানানো হয়েছে। বাই কম্পেয়ারিং নোটস এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড। বাই কম্পেয়ারিং নোটস মানে নোটসগুলোকে তুলনা করে কি রিমার্কেবল সিমিলারিটি মানে একটা লক্ষণীয়, রিমার্কেবল মানে লক্ষণীয়, সিমিলারিটি মানে সাদৃশ্য বা মিল কিসের মধ্যে ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ মানে যে বার্গলারিজ মানে চুরির যে মেথড পদ্ধতি ওয়াজ নোটিসড মানে লক্ষ্য করা গিয়েছিল। যেমন বিভিন্ন নোটগুলোকে তুলনা করে একটা সাদৃশ্য খুঁজে পেয়েছিল যে এই যে চুরির ঘটনাগুলোর মধ্যে মিল রয়েছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রোবারিজ, তখন বেন প্রাইস ইনভেস্টিগেটেড মানে তদন্ত করেছিলেন কোথায় দ্য সিনস অফ দ্য রোবারিজ মানে যে চুরির যে সমস্ত রোবারিজ মানে চুরি আর হচ্ছে সিনস মানে যে সমস্ত জায়গায় চুরিগুলো হয়েছে সেই জায়গাগুলো তদন্ত করেছিলেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক এবং তাকে বলতে শোনা গিয়েছিল, কি বলতে শোনা গিয়েছিল দেখো, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। দ্যাট ড্যান্ডি মানে অতি শৌখিন, জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, জিম ভ্যালেন্টাইনের মানে এখানে অটোগ্রাফ বা হাতের লেখা রয়েছে। হি হ্যাজ রিজিউমড বিজনেস মানে সে আবার তার ব্যবসা শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, এই যে কম্বিনেশন নবটার দিকে দেখো। জাগড আউট মানে এমনভাবে টেনে হিঁচড়ে বার করা হয়েছে অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ রেড ডিশ ইন ওয়েট ওয়েদার।
কিভাবে, যে অ্যাজ ইজি মানে এতটাই সোজা, কীরকম সোজা, অ্যাজ পুলিং আপ মানে তুলে টেনে তোলা এ র্যাডিশ মানে একটা মূলোকে ইন ওয়েট ওয়েদার মানে ভিজে মাটি থেকে একটা মূলোকে টেনে তোলা যতটাই সহজ, ঠিক অতটাই সহজভাবে এটাকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে। হি হ্যাজ গট দ্য ওনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। হি হ্যাজ গট দ্য ওনলি ক্ল্যাম্পস, তার কাছেই শুধুমাত্র এই ক্ল্যাম্পটা রয়েছে যে দ্যাট ক্যান ডু ইট, যেটা এটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ের পাঞ্চড আউট। অ্যান্ড লুক এবং দেখো, হাউ ক্লিন মানে কত স্বচ্ছভাবে দোজ টাম্বলার্স মানে সেই যে সিন্ধুকের যে যন্ত্রপাতি যে ভেঙেছে যে তালাগুলো, তো তার ভিতরের যন্ত্রাংশগুলোকে ওয়ার পাঞ্চড আউট মানে কীভাবে কত মানে স্বচ্ছভাবে সেগুলোকে বার করে আনা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি নেভার হ্যাজ টু ড্রিল, জিমিকে বেশি ড্রিল করতে হয় না, বাট ওয়ান হোল শুধুমাত্র একটা গর্ত করলেই কিন্তু সে মানে কাজ করে ফেলে। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আই গেস মানে আমি অনুমান করতে পারছি, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম মানে এর পরের বারে সে বিট মানে এখানে বলা হয়েছে তার যে জেল খাটবে সেইটা উইদাউট এনি শর্ট টাইম, কোনো শর্ট টাইম ছাড়াই খাটবে। অর ক্লিমেন্সি ফুলিশনেস, অথবা যে সেই বোকামি করে যে ক্লিমেন্সি মানে হচ্ছে পার্ডন মানে ক্ষমা করে দেওয়া হয়, তো সেই ধরনের বোকামির সেই ক্ষমা প্রার্থনা ছাড়া এবং কোনো শর্ট টাইম ছাড়াই এর পরের বার জিমি জেল খাটবে। তো এইটুকুই তোমরা আগে ভালো করে পড়ো, আমি নেক্সট পার্টের ভিডিও এর পরে আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো যাতে তাদের হেল্প হয়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।